চাই, আমাদের যে ভাইরা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমাদের যে ভাইরা আহত হয়েছে তাদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা 5 আগস্ট পরবর্তীও দেখেছি আমাদের অনেক আহত ভাই সঠিক চিকিৎসার অভাবে তারা মৃত্যুবরণ করেছেন। গত পরশু দিনও আমাদের এক ভাই মৃত্যুবরণ করেছেন সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে। আমাদের অনেক ভাইয়ের চক্ষুহানি ঘটেছে, আমাদের অনেক ভাইয়ের অঙ্গহানি ঘটেছে, আমাদের অনেক ভাইয়ের পা হানি ঘটেছে। আমরা জুলাইকে ভুলবো না, জুলাই আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রকে আমরা অবিলম্বে বলতে চাই, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। দেশে ফিরিয়ে নিয়ে এসে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আজকে প্রতীকীভাবে খুনি হাসিনাকে আমরা ছাত্র জনতা এই ফাঁসির দড়িতে ঝুলিয়েছি এবং আমরা বলতে চাই, খুনি হাসিনাকে যদি কেউ অবৈধ সুযোগ দিতে চায়, তার বিচার প্রক্রিয়া নিশ্চিত না করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ যেভাবে এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেভাবে তাদেরকেও বিতাড়িত করবে। এবং আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরশাসক হচ্ছে শেখ মুজিব। শেখ পরিবারের ডিএনএতে ফ্যাসিবাদ রয়েছে, তারই ধারাবাহিকতায় হাসিনাও সেটা করে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই শেখ পরিবারের কাউকে বাংলাদেশের মাটিতে আর আমরা রাজনীতি করতে দিব না। রাজধানীর কারওয়ান বাজারে ছাত্রদল কর্তৃক তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। যেই বিক্ষোভ কর্মসূচিতে তারা শেখ হাসিনার প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করছেন এবং সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটিতে বেলা 12টা নাগাদ থেকে শুরু হওয়া তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে তারা শেখ হাসিনার বিচার চেয়েছেন এবং এই মুহূর্তে শেখ হাসিনার যে প্রতীকী ফাঁসি রয়েছে সেই প্রতীকী ফাঁসির আয়োজন করেছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা শেখ হাসিনার যে প্রতীকী ফাঁসি কার্যক্রম সেটি কিন্তু চালাবেন এবং সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন শেখ হাসিনার যে প্রতীকী রয়েছে সেই প্রতীকীকে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলেছে এবং তারা কিন্তু বারবারই বলছিলেন তারা শেখ হাসিনার ফাঁসছেন এবং তাকে ভারত থেকে খুব দ্রুত সময় বাংলাদেশে নিয়ে এসে তার বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হোক। হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই।